স্যার আপনারা বিশ্বাস করবেন স্যার, আমি 19 মাস জেলে ছিলাম স্যার, আমি 19 মাস জেলে ছিলাম, আমি জেলে যাইনি স্যার। স্যার প্লিজ বলি স্যার, স্যার বলি স্যার, আমি জেলখানায় যাইনি স্যার। স্যার আমি আমার প্রতি গ্রেপ্তার করানো তাই হয়নি স্যার, আমাকে 19 মাস সাসপেন্ড রাখছেন বলে স্যার। আপনি বিশ্বাস করেন আমি গ্রেপ্তার করানো সাসপেনশনে কে রেখেছিল? সাসপেন্ড রেখেছিল স্যার তখনকার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্যার। আমি জেলেও যাইনি, আমাকে গ্রেপ্তারই করানো হয়নি স্যার। জানা আছে বিষয়। কিন্তু স্যার আমার এখানে জেলে যাওয়ার পরে সাসপেন্ড হলো স্যার, আমি তো বিচার চাই স্যার। মূল বক্তব্য পেয়ে গেছি আমরা, একটু বলেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি হাসান আতিকুর রহমান, আমি স্যার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। আমি স্যার 16/4/2024 থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের দায়িত্বে আছি। স্যার উনি যে অভিযোগটা করলেন, আমি স্যার বলি, এই জনাব মোর্শেদা আক্তার, ইনি স্যার 10 দিন হাজত বাস করেছেন স্যার। এই 10 দিনের 12 দিনের মাথায় তিনি ওই মামলাটা থেকে একদম পুরোপুরি অব্যাহতি পান। এই পাওয়ার প্রেক্ষিতে স্যার তাকে আমাদের আর সাসপেন্ড করার কোনো প্রয়োজনীয়তা হয় নাই স্যার। আমরা BSR 73 অনুযায়ী তাকে স্যার তার যেহেতু ছুটি পাওনা আছে, তাকে অর্জিত ছুটি আমরা মঞ্জুর করেছি। এখানে স্যার আমাদের সরকারি বিধিবিধান বা আইনের কোনো ব্যত্যয় ঘটেনি স্যার। এটা তো স্যার, আর উনি যে কথাটা বলছেন ওনার স্কুলেরই সহকারী শিক্ষক স্যার, তিনি 10 দিন হাজত বাস করেছেন স্যার। আর নিচে পরে আর একটা কথা কি বললেন, যেটা বলতে কি ইমোশনাল হয়ে গেল, ওইটা কি ছিল? আর উনি 19 মাস জেলে ছিলেন স্যার, এটা অনেক আগের জেলে ছিলাম না স্যার, আমার জেলেও ছিলাম না, আমার গ্রেপ্তারিও করা যাবে না, আমার 19 মাস সাসপেন্ড রাখা হয়েছে। আচ্ছা সেটা উনি স্যার, ওটা ওনার একটা বিষয় স্যার, ওনার মামলা। কিন্তু আমি আলোচ্য উনি যে অভিযোগটা উপস্থাপন করেছেন স্যার, ইনি তো স্যার 10 দিন হাজত বাস করেছেন এবং 12 দিনের মাথা ওনার মামলা থেকে উনি নিষ্পত্তি হয়ে গেছে স্যার। মামলাটা নিষ্পত্তি হওয়াতে ওনাকে স্যার আমরা সাসপেন্ড করেছি। আপনি কে হন? আমি ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্যার। ও আচ্ছা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। ওই স্কুলে স্যার, আমারই শিক্ষিকা স্যার, আমার স্কুলের শিক্ষক। না, এখন আপনার বিষয়টা দুটো, একটা হচ্ছে মোর্শেদা আক্তার কেন জেল কাটবো, কিন্তু তাকে কেন হলো অর্জিত ছুটি গণ্য করা হবে, এই তো কথা। আমি যেহেতু স্যার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত, আমি স্যার যখনই জেলে গেলাম, আপনি কাছে নেন না মাইকটা। স্যার আমি যখনই স্যার উনি জেলে গেল, তাৎক্ষণিক আমি যেটা নিয়ম স্যার, আমি অফিসকে জানাই দিলাম যে স্যার আমার শিক্ষিকা জেলে গেছে। তখন অফিস তাৎক্ষণিক স্যার, আমার ওই সময়কার যে উপজেলা শিক্ষক খুবই সহজ এবং খুবই ভালো ছিলেন, উনি ওনার অফিসে লাগাই দিয়েছিলেন আমি এবং আমার অফিস দুর্নীতিমুক্ত। ওইখানে উনি সাথে সাথে ফরওয়ার্ডিং দিয়ে দিলেন, ফরওয়ার্ডিংয়ে দিলেন যে আইনমূলক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য, মানে তাকে সাসপেন্ড করার জন্য ফরওয়ার্ডিং দিয়ে দিলেন স্যার। সেটা হচ্ছে যে মানে আপনার একেবারে জানুয়ারি মাসের 23 সালের 3 তারিখে স্যার, 24 সালের 3 তারিখে, এরা 6 মাস স্যার ফাইলটিকে মানে করে ফেলে রাখলেন স্যার, কোনো ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না। যখন আমি 29 তারিখে স্যার বললাম যে আমি কিন্তু অভিযোগ